ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি ডাকা প্রথম সমাবেশে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই বক্তব্য রাখেন তিনি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন। দীর্ঘ বছর পর বেগম খালেদা জিয়ার ভিডিও বক্তব্য সর্বপ্রথম আজকে প্রকাশ করা হলো এবং ভিডিও বক্তব্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে লাখো জনতার ঢল নেমেছে এই নয়াপল্টন কেন্দ্রীয়। সম্মানিত দর্শক মণ্ডলী, বেগম খালেদা জিয়া দীর্ঘ 15টি বছর পর মুক্তি পেয়ে নতুন করে সেই সংগ্রামী এক ভাষণ দিয়েছেন বিএনপির সমাবেশে। সেই ভাষণটি আপনাদেরকে দেখাবো যে অগ্নিচড়া বক্তব্য দিয়েছেন। তার এই 15 বছর পর তার এই বক্তব্যতে কি রয়েছে বিস্তারিত তুলে ধরব ভিডিওতে। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে এমনকি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কি কথা বলেছেন সেনাপ্রধানের বক্তব্যটি থাকবে ভিডিওতে। সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক। এই জন্য এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির ডাকা প্রথম সমাবেশে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই বক্তব্য রাখেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দীর্ঘ বছর পর বেগম খালেদা জিয়ার ভিডিও বক্তব্য সর্বপ্রথম আজকে প্রকাশ করা হলো এবং ভিডিও বক্তব্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে লাখো জনতার ঢল নেমেছে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে রাস্তাটি রয়েছে সেখানে। এবং সেই জায়গা থেকে দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ উন্নত রাষ্ট্র দেশ গঠনের জন্য আহ্বান জানিয়ে তিনি বক্তব্য রাখেন এবং নেতা কর্মীদের প্রতি উজ্জীবিত করে তুলেছেন তার বক্তব্যের মাধ্যমে। আমরা দেখছিলাম
হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন এবং আনুষ্ঠানিক বক্তব্য রেখেছেন। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়া আজকে প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থাকার কারণে তার ভিডিও বার্তা টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই যে লক্ষ জনতার ঢল নেমেছে রাজপথে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এখানে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে জনসমাবেশ থেকে। এখানে হাজার হাজার জনসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ আগে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য রাখেন দেশবাসীর উদ্দেশ্যে এবং তিনি জানিয়েছিলেন যে দেশ সকল ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে এবং সকলকে সতর্ক থাকতে এবং একই সঙ্গে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে তিনি তার এই নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সকলেই এখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো জনতার ঢল নেমেছে এখানে এবং তিনি তার এই যে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তাদের শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদেরকে 2024-এর বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন এই যে ছাত্র জনতাকে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বেগম খালেদা জিয়া এত অসুস্থ থাকা সত্ত্বেও এখন খুশির একটি আমেজ, এমনকি চেহারাতে দিকে তাকালে বোঝা যায় যে খুশি অনুভব করা যায়, অথচ লোকটি কিন্তু অনেক অসুস্থ। প্রিয় দর্শক, এই খালেদা জিয়া এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাবে। শুধু এই জালিমের কারাগারে খালেদা জিয়া নয়, অসংখ্য অগণিত নিরহ মানুষ যাদের কোনো দোষ নাই এমন অনেক মানুষকে বন্দি করে রেখেছে। এমনকি আয়নাগর নামে যে কারাগার রয়েছে যেখানে দরজা নাই জানালা নাই, এমনভাবে মানুষকে নির্যাতন করেছে। সে সমস্ত মানুষ বন্দি ছিল। এখনও পর্যন্ত অনেক মানুষ সেখানে আটক রয়েছে। অনেক মানুষের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তাদেরকে কোথায় রেখেছে। প্রিয় দর্শক, অবশ্যই এই খালেদা জিয়ার বক্তব্যটি আপনারা শুনেছেন, এমনকি তার সাথে সাথে সেনা প্রধানের বক্তব্যটি আপনারা শুনেছেন। সব কিছু মিলে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।